আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্তেছেন। এই পিকচারটি মূলত হচ্ছে গিয়ে একটি ফানেলের পিকচার। আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে 3 লেভেলের একটি ফানেল। তো ফানেলটি কিভাবে কাজ করে, ফানেলের মাধ্যমে কিভাবে রিটার্গেটিং করে বেশি বেশি সেল জেনারেট করা যায়, সকল কিছুই গত পর্বে আলোচনা করেছিলাম। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন। তো এখানে আমাদের ফানেলের মধ্যে আমরা 3টি লেভেল দেখতে পারতেছি। একটি হচ্ছে গিয়ে বিল্ড অডিয়েন্স, 2 নম্বর হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট, 3 নম্বর হচ্ছে গিয়ে কনভার্সন। এখানে প্রথম অবস্থা হচ্ছে গিয়ে আমাদেরকে অডিয়েন্সের সাথে আমাদের প্রোডাক্টের পরিচিত করতে হবে, তারপরে আমাদের অডিয়েন্সের সাথে কন্টেন্টের মাধ্যমে এঙ্গেজ হতে হবে। থার্ড লেভেলে আমাদেরকে অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটিকে সেল করতে হবে। তো এই ফানেলটি কিভাবে কাজ করে সকল কিছু আমি দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিচ অ্যাডের মাধ্যমে অডিয়েন্স বিল্ড করতে পারবেন। পিসি থেকে কিভাবে রিচ অ্যাড রান করা যায় সেটি নিয়ে আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটি আপনারা চ্যানেলে গেলে পেয়ে যাবেন, সেটি আপনারা দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল থেকে কিভাবে আপনারা রিচ অ্যাড রান করতে পারবেন। তো ফাইনালের লেভেল 1-এ আমরা মানুষের সাথে আমাদের প্রোডাক্টের পরিচিতি করাবো মূলত। তো আমরা এটা করার জন্য রিচ অ্যাডটাই রান করাটা সবচেয়ে বেটার, কারণ রিচ অ্যাডে সবচেয়ে কম কস্টিংয়ে সবথেকে বেশি মানুষের সাথে আমাদের প্রোডাক্টটা পৌঁছানো যায় মূলত। তো চলুন আমরা দেখাই যে কীভাবে মোবাইল থেকে আপনারা একটি রিচ অ্যাড রান করতে পারবেন। তো অবশ্যই আপনাকে এখানে কন্টেন্টের দিকে নজর দিতে হবে। আপনি যদি কন্টেন্ট ভালোভাবে না বানাতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। তো রিচ অ্যাড রান করার ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট অবশ্যই ভালোভাবে বানাতে হবে, যেহেতু আপনার প্রোডাক্ট পরিচিতি বা আপনার ব্র্যান্ড পরিচিতি এই রিচ অ্যাডের মাধ্যমেই হবে। তো আপনাকে অবশ্যই কন্টেন্টের দিকে একটু খেয়াল দিতে হবে। আপনি ভালোভাবে একটি পিকচার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এটা এখানে মূলত ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করলে বেটার হবে, কারণ হচ্ছে গিয়ে ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তারা সবচেয়ে বেশি এঙ্গেজ হবে, তখন আপনি তাদেরকে খুব সহজেই রিটার্গেটিং করতে পারবেন। সো এখন আপনি ভিডিও কন্টেন্ট বানালে পারেন অথবা অডিও কন্টেন্ট বানাতে পারেন। এখন আপনার যেটা মূলত সহজ হবে বা যেটা বেটার হবে আপনার মনে হয় সেটাই আপনি করবেন। সো মোবাইল থেকে রিচ অ্যাড রান করার জন্য প্রথমে আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে সার্চ করব ফেসবুক অ্যাড ম্যানেজার। আমরা জাস্ট ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে যদি সার্চ করি, ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পরে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ফেসবুক অ্যাড ম্যানেজার এই সফটওয়্যারটি আপনারা ওপেন করে নেবেন ইনস্টল করার পরে। তারপরে এখানে আপনার ফেসবুক যে আইডিটি লগ ইন থাকবে সেটি এখন অটোমেটিক আসবে। আমি এখান থেকে নট ইউ দিয়ে আমার অন্য একটি আইডি সাইন ইন করবো। এখানে আপনি আপনার আইডিটি সাইন ইন করে নেবেন। আইডিটি সাইন ইন করার পরে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, জাস্ট এগুলো স্লাইড করে তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাপসটিতে নিয়ে আসবে মেইন ইন্টারফেসে। এখানে আপনারা আসার পর আপনার রানিং অ্যাডগুলো দেখতে পারবেন। আপনার যদি কোনো অ্যাড রানিং না থাকে তাহলে আপনার এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন শো করবে। তো এখান থেকে আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। এখানে অন্যান্য ব্যাপারগুলো আপনাদেরকে এখন না দেখালেও চলবে, আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। আপনারা এখানে বিলিং থেকে আপনাদের কার্ডটি অ্যাড করে নেবেন আগে। অবশ্যই এখানে বিলিংয়ে ক্লিক করে আপনার এখানে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রয়েছে সেটি এখানে অ্যাড করে দেবেন। আপনার যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে তাহলে সেটি নিয়ে ভিডিও আছে চ্যানেলে, আপনারা সেটি দেখে আসবেন। সো এখানে আমার এটা লোড হচ্ছে, নেট হয়তো বা স্লো, এই জন্যে আমি এখন আপনাদেরকে অ্যাড ক্রিয়েট করাটা দেখাই কীভাবে রিচ অ্যাড রান করবেন। এখান থেকে জাস্ট ক্রিয়েটেডে ক্লিক করবেন। ক্রিয়েটেডে ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। প্রথমে উপর আপনার পেজ আসবে। তো আমার পেজ হচ্ছে গিয়ে এটি। এখন আমি এই পেজে মূলত আমার একটি রিচ অ্যাড রান করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো অপশন আছে। রিচ নামে একটি অপশন আছে, শো অ্যাড টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো রিচে ক্লিক করার পরে এখানে আপনাকে প্রথমেই আপনার যে ইমেজ রয়েছে সেটি সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি রিচ অ্যাডের জন্য যেই ইমেজটি সেট করতে চাইতেছেন আপনার সেটি চাইবে। তো এখানে আপনারা যে ফরম্যাট নিচে যে লেখাটা দেখতে পারতেছেন ফরম্যাট সিঙ্গেল ইমেজ, এখানে ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করলে এখানে ভিডিও দিয়ে দিবেন। তারপরে এখানে ইমেজটি রিমুভ করে দিতে পারেন। তারপরে এখানে যদি আপনারা ইমেজ অ্যাড করতে চান তাহলে সিঙ্গেল ইমেজ ক্লিক করলে আপনারা এখানে ইমেজ সেট করতে পারবেন। আবার এখানে ক্লিক করে আপনারা ফেসবুকে যে পোস্ট রয়েছে সেটিও সেট করতে পারবেন। সো এখান থেকে আমি এখন একটি পোস্টকে মূলত রিচ অ্যাডের জন্য রান করব। সো এটা একটু লোড হোক। তো এখানে আমাদের যে প্রথম পোস্টটি রয়েছে মনে করেন যে আমরা সেটি রিচ অ্যাডের জন্য রান করব। আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির একটি কন্টেন্ট ক্রিয়েট করে নেবেন। কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে ভিডিও চাইলে, প্রফেশনাল মানের কীভাবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেটা দেখাবো। এখানে আপনারা এডিট টেক্সটে ক্লিক করে আপনাদের যে পোস্টের টেক্সটটি এডিট করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে ডেমো লিখে দিই।
তো আপনারা এখানে আপনার টেক্সটটি ভালোভাবে লিখে নেবেন যাতে করে আপনার পোস্টটি সর্বোচ্চ মানুষের সামনে পৌঁছায় এবং সর্বোচ্চ রেজাল্ট আপনি পান। তারপরে আপনারা নিচে নেক্সট বাটনটিতে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে এডিট অডিয়েন্স। এখানে এডিট অডিয়েন্সে ক্লিক করলে আপনার এখানে অডিয়েন্সটা সেট করতে বলবে। তো এখানে অডিয়েন্সটা আপনি আপনার নিজের মতো করে সেট করবেন। আপনার যেই টার্গেটেড অডিয়েন্স রয়েছে তাদেরকে সেট করবেন অবশ্যই। আপনি যদি ফুল কান্ট্রিতে সেট করতে চান তাহলে ফুল কান্ট্রি, এখানে জাস্ট ইনক্লুড দিস লোকেশন এখানে ক্লিক করে আপনারা যেই লোকেশনে মূলত আপনার অ্যাডটি রিচ করাতে যাচ্ছেন সেইটি এখানে সেট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সেট করে দিই। তো এখানে জাস্ট সার্চ লোকেশন থেকে আমরা বাংলাদেশটা লিখে দিই। বাংলাদেশ লিখে দেওয়ার পর এখানে জাস্ট বাংলাদেশ কান্ট্রি এটা সিলেক্ট করে তারপরে টিকমার্ক করে দেবো। আমরা এখানে যদি নির্দিষ্ট সিটিকে টার্গেট করতে চাই তাহলে সেটাও পারবো। তো এখানে আপনারা তারপরে এজটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে যে সেকেন্ড অপশনটা দেখতে পারতেছেন এক্সক্লুড দিস লোকেশন। আপনি যদি কোনো লোকেশনে অ্যাডটা না দেখাতে চান তাহলে সেখানে এই লোকেশনটা দিয়ে দিবেন। তো তারপরে এখানে জেন্ডার আসে আমাদের, জেন্ডার এখানে ম্যান ওমেন আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সেটা দিবেন, আর অল রাখলে অল রাখতে পারেন। তারপরে এখানে ডিটেল টার্গেটিং করতে হবে আপনাকে। এখানে জাস্ট আপনি ইনক্লুড পিপল হু ম্যাচ ইন্টারেস্ট, এখান থেকে আপনি জাস্ট সার্চ করতে পারেন আপনার প্রোডাক্টের অনুযায়ী। আপনি একটা অডিয়েন্স যেহেতু সিলেক্ট করেছেন তো সেই অনুযায়ী আমরা আমাদের এখানে যে কিওয়ার্ডগুলো লিখব। তো গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি কোর্স সেল করব এবং সেটির জন্য মার্কেটিং করব, রিটার্গেটিং, ফানেল মার্কেটিং। সো সেটি নিয়ে আজকে আমি আবার আপনাদেরকে এখানে দেখাই। তা আমি বলেছিলাম যে আমি মূলত স্টুডেন্টদেরকে টার্গেট করব, নতুন বিজনেসম্যানদের টার্গেট করব এবং যারা নতুন চাকরি করছে তাদেরকে টার্গেট করব, যাতে করে তারা আমার কোর্সটি কিনে এবং আমার কোর্সটি সম্পর্কে তারা বেশি পরিচিত হয়। তো সো আমি এখান থেকে জাস্ট স্টুডেন্ট লিখে দিই। তো এখানে স্টুডেন্ট লেখার পরে দেখতে পারতেছেন আমাদের এখানে স্টুডেন্ট চলে এসছে। জাস্ট আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এটা সেট হয়ে যাবে। তারপর আমাদের নেক্সট যে কিওয়ার্ডটি সেটি লিখি। আমরা এখানে বিজনেস ওনার লিখে সার্চ করি। তো আমরা যদি এখানে বিজনেস লিখে সার্চ করি তাহলে আমরা এখানে একটা অপশন পাইতেছি। তো আমরা এটা সেট করতে পারি, কিন্তু আমরা বিজনেস ওনারদেরকে মূলত টার্গেট করব। সো আমরা এখান থেকে বিজনেস ওনার লিখে এটাকে দিলাম। তারপরে এখানে স্মল বিজনেস ওনার আমরা সেটা সেট করে দিলাম। তারপরে নিচে আরও অপশন আসবে আপনাকে যে স্মল বিজনেস ওনার এডিশনাল ইন্টারেস্ট। তো আপনারা এখান থেকে আপনাদের যে টার্গেটেড অডিয়েন্সটা সেট করে তারপরে এখানে এই যে টিক মার্কটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার মূলত ডিটেল টার্গেটিং শেষ। এখন আপনাকে এখান থেকে এই টিক মার্কটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে বলবে যে আপডেট এক্সিস্টিং অডিয়েন্স নাকি সেভ নিউ অডিয়েন্স। তো আমরা এখান থেকে আপডেট করে দিচ্ছি আমাদের আগের অডিয়েন্সটাকে। জাস্ট এখানে আমাদের অডিয়েন্সটা সেট করে দেব। তারপরে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে মূলত বাজেটটা সেট করতে বলবো। আমরা কি ডেইলি বাজেট সেট করব নাকি লাইফ টাইম বাজেট সেট করব। তো আমরা এখান থেকে ডেইলি বাজেটে ক্লিক করি। ডেইলি বাজেটে ক্লিক করার পরে এখানে আপনার যে দেশের কারেন্সি থাকবে সেই দেশের কারেন্সি অনুযায়ী আপনি দিনে কত বাজেট সেট করতে চাইতেছেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে ডেইলি 5 দিয়ে দিলাম। এখানে 5 দিয়ে দেওয়ার পরে এখানে আমার যে অ্যাড ডেজ অর্থাৎ আমার কতদিন অ্যাডটা চলবে মূলত সেটা এখানে সেট করে দিতে পারবো। তারপরে আপনাকে এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করতে হবে এবং আপনার যে অর্ডারটি রয়েছে অর্থাৎ আপনার যে অ্যাডটি রয়েছে সেটি এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাডটি কেমন হবে। তারপরে জাস্ট আপনাকে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে এবং এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অ্যাডটি রান হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মূলত মোবাইল থেকে একটি রিচ অ্যাড রান করা যায় খুব সহজেই। আপনারা পিসি থেকেও মোবাইলে অনেক ইজিলি একটি রিচ অ্যাড রান করা যায়। তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে প্রথম লেভেলের রিচ অ্যাড রান করেছেন, যারা আপনার এই রিচ অ্যাডে এঙ্গেজ হয়েছে তাদেরকে কিভাবে আপনি সেকেন্ড লেভেলের জন্য অ্যাড রান করবেন, তাদের সাথে কিভাবে আপনি কন্টেন্টের মাধ্যমে এঙ্গেজ হবেন। তো সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।